এবার বিপিএল প্রসঙ্গ। বিপিএল এ চিটাগং ভাইকিংসের মালিকানা থেকে সরে দাঁড়াচ্ছে না ডিবিএল গ্রুপ। আজমা নাসিরের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের ঘোষণা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন আকরাম খান। এদিকে একাদশে 4 না 5 জন বিদেশি খেলবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আকরাম। দেশীয় ক্রিকেটারদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য। আগেরবার ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি হয়তো হায়াত রাখেন তাহলে এই চিটাগংয়ের নামে আমরা ধরেন টিমটা নেওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা চিটাগং না, কে বলবো আমরা চিটাগং। গেল মৌসুমের মাঝপথে চিটাগাং ভাইকিংসের মালিকানা পরিবর্তন নিয়ে এমন বিতর্ক ওঠে। কমাস আগেই তো সবকিছু প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। মালিকানা থাকছে না ধরে নিয়ে এবারের দল নিয়ে পরিকল্পনা তাই বাদ দেয় ডিভিএল এর কর্ণধাররা। শেষ পর্যন্ত সেই মালিকানায় যে পরিবর্তন হচ্ছে না তা নিশ্চিত করলেন আকরাম খান। বিপিএল এর জন্য টিম করতে হলে মিনিমাম আপনার 10 থেকে 11 মাস প্রয়োজন। তো সব কিছু মিলিয়ে এবার অনেক দেরি হয়ে যাওয়াতে এখন একটা মানে এভাবে ইন্টারেস্টটা কম দেখিয়েছে নাসির ভাই। তো ইনশাল্লাহ আমরা এটা নেক্সট ইয়ার বা তার পরের বছর আবার নতুনভাবে চুক্তি হবে। ভাইকিংসের মালিকানা না বদলালেও একাদশে বিদেশিদের সংখ্যার পরিবর্তন হতে পারে। প্রথম বিপিএল এর মতো থাকতে পারেন 5 জন বিদেশি। এতে দেশীয় ক্রিকেটারদের সুযোগ কমে যাবে কিনা সে নিয়ে থাকছে বিতর্ক। যারা লোকাল প্লেয়ার আছে ওরা কি স্ট্যান্ডার্ড আছে কেমন হবে সেগুলো বিবেচনা করে তারপরে আমরা সেই সিদ্ধান্তটা নেব। দিনে দিনে যখন দেশীয় ক্রিকেটারদের সংখ্যা বাড়ছে তখন শুধু টুর্নামেন্টের কথা বলে একাদশে বিদেশিদের সংখ্যা বাড়ানোর যৌক্তিকতা নিয়ে তাই তো প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের জন্য আজ 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলটি নিয়ে সন্তুষ্ট হলেও বড় কোনো লক্ষ্য নেই কোচ অ্যান্ড্রু অর্ডের। কাতারে 3 দিনের অনুশীলনে ফুটবলারদের ফিটনেস মান আরও বাড়বে বলে মনে করেন তিনি। নেপালে অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে কাল সকালে কাঠমান্ডু যাচ্ছে অ্যান্ড্রু অর্ডের দল। সোহেল রানা, রুবেল মিয়া, টুটুল হোসেন বাদশাহ। প্রায় 2 সপ্তাহ অনুশীলনের পর এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের জন্য চূড়ান্ত 23 জনের দল। কোচ অ্যান্ড্রু অর্ডো প্রস্তুত প্রথম অ্যাসাইনমেন্টের জন্য। তবে বাংলাদেশের অতীত রেকর্ডের কারণে উচ্চাভিলাষী নন কোচ। জর্ডান, তাজিকিস্তান আর ফিলিস্তিনের মতো শক্তিশালী দলের বিপক্ষে সম্মানজনক পারফরমেন্সই মূল লক্ষ্য। আর এজন্য তিনি স্টপার ব্যাক এবং প্রয়োজনে 2 উইংকেও রক্ষণের কাজে ব্যবহার করতে চান অর্ড। ভালো একটা শুরু খুব গুরুত্বপূর্ণ। যদি সেটি করতে পারে তবে ছেলেরা সে আত্মবিশ্বাস থেকেই ভালো কিছু করতে পারবে। গোলের হজমের ব্যবধান আগের থেকে কমিয়ে আনতে হবে। তবে শুধু ডিফেন্সিভ নয়, তার জন্য অ্যাটাকিং আর পাসিং ফুটবলেও চোখ থাকবে। দেশের মাটিতে আবাহনীর বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ জিতে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে হেমন্ত সোহেল রানারা। তবে ফিলিস্তিনের আবহাওয়ায় 5 দিনে 3 ম্যাচ খেলার মতো ফিটনেসে ঘাটতি আছে ফুটবলারদের। 2 সপ্তাহের অনুশীলনে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব নয়। শুরুতে 54 জন নিয়ে ক্যাম্প শুরু করলেও শেষমেশ 36 জনের মতো ফুটবলার ফিট পেয়েছি। তবে তাদের চেষ্টায় ঘাটতি নেই। টুর্নামেন্টের আগে আশা করছি তারা সেটি কাটিয়ে উঠবে অনেকটাই। সেই লক্ষ্য নিয়ে মঙ্গলবার নেপালের মাঠে আর বৃহস্পতিবার কাতারের অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারবে অর্ডের দল। এরপর কাতারেই 3 দিনের অনুশীলন সেরে ফিলিস্তিন উড়ে যাবে 23 সদস্যের দল। তবে অধিনায়কের আর্মব্যান্ড কার হাতে থাকছে সেটি এখনও ঠিক হয়নি। ফিলিস্তিন গিয়েই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংল্যান্ডের মাটিতে ভালো খেলার ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে দেশ ছাড়লেন তামিম ইকবাল। তবে টি-20 লিগ খেলতে গেলেও তামিমের ভাবনার বড় অংশ জুড়ে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ। এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেটারদের মধ্যে চুক্তি জটিলতা থাকলেও শেষ পর্যন্ত ঠিক সময় বাংলাদেশে আসবে উজিরা, এমনটাই বিশ্বাস টেস্ট দলের সহ অধিনায়কের। ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টে এসেক্সের সঙ্গে 9 ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন তামিম ইকবাল, যার প্রথমটি রোববার। সেই লক্ষ্যে শুক্রবার তামিম ইংল্যান্ডে পাড়ি দেওয়ার কথা থাকলেও ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের কারণে একদিন পর ঢাকা ছাড়লেন এই মারকুটে ওপেনার। তাই তো এখন 13 জুলাই সামারসেটের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কাউন্টিতে অভিষেকের অপেক্ষায় তামিম। বেশ কয়েকদিন আগেই আমরা ওখানে অনেক সময় কেটে এসেছি, সো কন্ডিশন নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়া উচিত।
এটা জাস্ট যায় ওখানে ভালো খেলার দরকার, এটাই হলো ইম্পর্টেন্ট। আমি তাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটাই চেষ্টা করবো যে ওরা যে কারণে আমাকে নিয়েছে ওটা যেরকম আমি ফুলফিল করতে পারি। তবে বাংলাদেশের টেস্ট সহ অধিনায়কের ভাবনার মূল জায়গাটা জুড়ে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ। আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি নিয়ে ক্রিকেটারদের জটিলতা চললেও এখনই খারাপ কিছু ভাবছেন না তামিম। এই টুর্নামেন্টটা খেলে এসেও আমার কাছে অনেকদিন সময় থাকবে টেস্ট ম্যাচের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য। অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ হবে। আমাদের হোম কন্ডিশনে খেলা, আর যদি আমি শিওর যে সবাই খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হবে ওদের টিম চিন্তা করে, ওদের টিম কম্বিনেশন চিন্তা করে। আমি কোয়াইট কনফিডেন্ট যে যখন ওদের আসার সময় তার আগে এটা ঠিক হয়ে যাবে। এদিকে জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে ইংলিশ কাউন্টির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার টি-20 লিগ খেলার প্রস্তাবও পেয়েছেন তামিম। পিএসএল এ তার দল পেশোয়ার জালমির ফ্রাঞ্চাইজি তাকে নিয়ে যেতে চান প্রোটিয়া টি-20 লিগেও। আমার একটা অফার ছিল, বাট যেহেতু আমাদের বিপিএল থাকবে ওই সময়, এখানে তার কোনো প্রশ্নই ওঠে না। সবকিছু ঠিক থাকলে গ্লোস্টারশায়ারের বিপক্ষে 29 জুলাই শেষ ম্যাচ খেলার কথা তামিম ইকবালের। এর পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ক্যাম্পে যোগ দেবেন তামিম। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।